হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কোচবিহার জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কোচবিহার জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো কোচবিহার জেলা। এই জেলা যেমন প্রাকৃতিক নানা সৌন্দর্যে আবর্তিত, তেমনি মানুষদের তৈরি ঐতিহাসিক নানা স্মৃতিও বর্তমান। সমগ্র কোচবিহার জেলাটি উত্তরবঙ্গ সমভূমির অন্তর্গত। এখানকার ভূভাগ উঁচু নিচু, কোনো অঞ্চল এতটাই নিচু যে বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যা দেখা দেয়। কোচবিহার জেলার উচ্চভূমি অঞ্চলটি শীতলকুচি ব্লকের লালবাজারে ও নিম্নভূমি অঞ্চলগুলি দিনহাটা মহকুমায় অবস্থিত। এই জেলায় কোনো পাহাড় বা পর্বত নেই, তবে বিভিন্ন এলাকায় একাধিক বিশালাকার ঝিল দেখতে পাওয়া যায়। এই কোচবিহার জেলাটি স্থাপিত হয় 19 জানুয়ারি 1950 সালে। এই জেলার মোট আয়তন 3387 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 28,22,780 জন। এই জেলার ভৌগোলিক সীমানা হলো উত্তরে জলপাইগুড়ি জেলা, দক্ষিণে ও পশ্চিমে বাংলাদেশ এবং পূর্বে আসাম রাজ্য। সময়ের সঙ্গে সঙ্গে কোচবিহার একটি রাজ্য থেকে একটি রাজ্যে, তারপর বর্তমানে একটি জেলায় রূপান্তরিত হয়েছে। ইতিহাস অনুযায়ী বর্তমান কোচবিহার জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। 1772 সালে ভুটানের সঙ্গে সংঘর্ষের জেরে কোচবিহার রাজ ধৈর্যেন্দ্র নারায়ণ ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয়। 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয় এবং এর রাজধানীর নাম হয় বিহার ফোর্ট। উল্লেখ্য, কোচবিহার শব্দটির অর্থ কোচ জাতির বাসস্থান। কোচবিহার গ্যাজেট অনুযায়ী মহারাজার আদেশ অনুযায়ী রাজ্যের সর্বশেষ নামকরণ হয় কোচবিহার। এরপর 1949 সালের 28 আগস্ট রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন এবং সেই বছরই 12 সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয়। এরপর 1950 সালের 19 জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয়। কোচবিহার জেলার জেলা সদর কোচবিহার। এই জেলার মহকুমা 5টি। এগুলি হলো কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জ, এবং পৌরসভা 6টি। এগুলি হলো কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি। এই জেলার ব্লক সংখ্যা হলো 12টি। এগুলি হলো কোচবিহার 1, কোচবিহার 2, দিনহাটা 1, দিনহাটা 2, সিতাই, মাথাভাঙ্গা 1, মাথাভাঙ্গা 2, শীতলকুচি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ 1 ও তুফানগঞ্জ 2। কোচবিহার জেলায় 12টি পঞ্চায়েত সমিতি রয়েছে 128টি গ্রাম পঞ্চায়েত, 1714টি গ্রাম সাংসদ, 1132টি বসবাসকারী গ্রাম এবং 1202টি মৌজা। কোচবিহার জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। বিধানসভার আসন 9টি। এগুলি হলো মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ, এবং লোকসভার আসন 1টি। এটি হলো কোচবিহার। কোচবিহার জেলায় মোট 14টি থানা রয়েছে। এগুলি হলো কোচবিহার কোতোয়ালি, পুন্ডিবাড়ি, দিনহাটা, সাহেবগঞ্জ, সিতাই, দিনহাটা মহিলা থানা, মাথাভাঙ্গা, ঘোকসাডাঙ্গা, শীতলকুচি, হলদিবাড়ি, মেখলিগঞ্জ, কুচলিবাড়ি, তুফানগঞ্জ ও বক্সিরহাট। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই কোচবিহার জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে প্রধান নদীগুলি হলো তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডা, কালজানি, ধল্লা, মানসাই, গদাধর ইত্যাদি। অত্যন্ত আর্দ্র পরিবেশ এবং প্রচুর বৃষ্টিপাত কোচবিহার জেলার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 3354 মিমি। কোচবিহার জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, তামাক, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতাও উৎপাদিত হয়। গম উৎপাদনে এই জেলা রাজ্যের 6ষ্ঠ স্থান অধিকার করেছে। শিক্ষার দিক দিয়েও এই কোচবিহার জেলা অনেক এগিয়ে। প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডে প্রথম থেকে 10ম স্থানের মধ্যে কোনো না কোনো স্থান পেয়েই থাকে এই কোচবিহার জেলার ছাত্রছাত্রীরা। এই জেলার মোট সাক্ষরতার হার 75.49%। কোচবিহার জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা এবং উপভাষা হিসেবে রাজবংশী উপভাষাই এই জেলার জনপ্রিয় উপভাষা। সাংস্কৃতিক পরিমণ্ডলে কোচবিহারের জনপ্রিয় লোকসঙ্গীত হলো ভাওয়াইয়া। কোচবিহার জেলায় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে 1805টি প্রাথমিক স্কুল, 60টি জুনিয়র মাধ্যমিক স্কুল, 120টি মাধ্যমিক স্কুল, 61টি উচ্চ মাধ্যমিক স্কুল, 5টি হাই মাদ্রাসা, 2টি সিনিয়র মাদ্রাসা, 16টি জুনিয়র হাই মাদ্রাসা, 1টি কেন্দ্রীয় বিদ্যালয়,
বিদ্যালয়, একটি জওহর নবোদয় বিদ্যালয়, 2টি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল স্কুল, 16টি প্রফেশনাল ও টেকনিক্যাল স্কুল, 9টি কলেজ, একটি অন্ধ স্কুল, 2টি শিক্ষক শিক্ষণ কলেজ, 4টি জুনিয়র শিক্ষক শিক্ষণ কলেজ, একটি পলিটেকনিক কলেজ, 2টি পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র, একটি শিল্প বিদ্যালয়, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয়। কোচবিহার জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছেই, সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। নিউ কোচবিহার হলো এই জেলার প্রধান রেল স্টেশন এবং কোচবিহার বিমানবন্দর হলো একমাত্র বিমানবন্দর। ঐতিহাসিক নানা দিক দিয়েও এই জেলা অধিক পরিপূর্ণ। এই জেলার সদর কোচবিহার শহর আসলে রাজারই শহর। একসময় এই অঞ্চলে রাজার রাজত্ব ছিল এবং সেই রাজত্বে রাজপ্রাসাদ আরো অন্যান্য কীর্তিকর্ম এই শহরে এখনো বর্তমান। কোচবিহার জেলায় উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো শহরের প্রাণকেন্দ্রে কোচবিহার রাজপ্রাসাদ, মদনমোহন মন্দির, সাগরদিঘি, নৃপেন্দ্র নারায়ণ পার্ক। কোচবিহার শহর থেকে উত্তরে 10 কিমি দূরে বানেশ্বর শিব মন্দির, অনাথনাথ শিব মন্দির, শহরের পাশেই রসিক বিল। কোচবিহার শহর থেকে প্রায় 30 কিমি দক্ষিণে গোসানিমারি রাজপাট, গোসানিমারি মন্দির ইত্যাদি। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসেন এই দর্শনীয় স্থানগুলিতে। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কোচবিহার জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।